হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে সর্ষে পোস্ত। তো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখো, আর আশা করি ভালো লাগবে। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে সর্ষে পোস্ত বাটা, এখানে টমেটো বাটা, আর এখানে নিয়েছি জিরে বাটা, দু তিনটে রসুনের কোয়া বাটা, আর একটা কাঁচা লঙ্কা। তো এখানে সুন্দরভাবে সব কিছু একদম রেডি করে লাইন লাইন করে রেখেছি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর দেখো ধোয়া উঠে যাচ্ছে একদম। আর মাছও ধুয়ে রেখেছি, এখানে 4 পিস 5 পিস মতো মাছ আমি ভেজে নেব। তো 4 পিস মাছই নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো রুই সর্ষে বলো বা রুই পোস্ত বলো, যেটাই বলো, তো সর্ষে পোস্ত দুটো একসাথে দিয়ে আমি বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এখানে দেখো মাছের পিসগুলো লালচে করে একদম ভেজে নামিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো একটা তেজপাতা দিয়েছি, আর দিলাম কালো জিরে। তো এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। তো বেশ কিছুক্ষণ পর হালকা মিডিয়াম আঁচে রেখেছি। এবারে দেখো পেঁয়াজটা লালচে হয়ে এসছে, পেঁয়াজ কুচিটা। এবারে বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো বাটা দেওয়ার কিছুক্ষণ পর, মানে আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরেই দিতে হবে বাকি মশলাগুলো। তো এবারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে বেটে রাখা জিরে রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি একবারে, আর ভালোভাবে কষিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিলাম। আর তারপর দেখো মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে। তো বারবার আঁচটাকে একটু বেশি করে দিচ্ছি, আবার একটু মানে বেশি গরম হয়ে গেলে আঁচটা মিডিয়ামে রাখছি, নয়তো মশলাটা পুড়ে যাবে। তো এইখানে দেখো কত সুন্দর কালার এসছে। এবারে লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভালোভাবে নেড়ে নিয়ে এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো একটুখানি জল ধুয়েও দিয়ে দিচ্ছি, দিয়ে জলটা ফুটে আসুক, ততক্ষণে একটু অপেক্ষা করতে হবে। তো দেখো কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিলাম, মানে মশলাটার সাথে সর্ষে পোস্ত বাটাটাও সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো বেশ কিছুক্ষণ পর এই দেখো কত সুন্দর মানে কালার এসছে আর তেলটা ছাড়ছে। তো এখানে আমি একটু জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আরও বেশি টেস্ট লাগে সেজন্য। তো দেখো এবারে আরও ভালো করে নেড়ে নিচ্ছি, আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে। তো বেশ কিছুক্ষণ আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চলো ততক্ষণে তোমাদের কয়েকটা কমেন্ট দেখি। যে অধিকারী ফ্যামিলি বলেছে, ভারী সুন্দর লাগলো, নতুন বন্ধু হলাম দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, আমিও বন্ধু হয়ে পাশে আছি। আর আজকে আমি তোমার ভিডিওগুলো দেখেছি, বেশ ভালোই হচ্ছে। তো এই দিকে দেখো মশলাটা কষানো হয়ে গেলে এবারে জল দিয়ে দিলাম, আর জলটা বেশ কিছুক্ষণ ফোটার অপেক্ষা করব। ততক্ষণে তোমাদের আরও কয়েকটা কমেন্ট নেব আমি। দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো তোমার ব্লগ রান্না সব মিলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। চৈতালি দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমারও ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। বাবলি দিদিভাই দেখো একটা কমেন্ট করেছে, দারুণ লাগলো, আমাকে দিবে? অবশ্যই দিদিভাই, কেন আমার রান্না তোমাকে দিব না, অবশ্যই দিব। আর দিদিভাই আমার সব ভিডিও দেখে অনেক 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 ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, খুব সুন্দর, লাভ লাভ লাভ, লাভ ইউ টু ডিয়ার। এভাবেই পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখো, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা যারা যারা সুন্দর সুন্দর ভিডিও করো, অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখো তাদেরকেও অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো তোমাদের কমেন্ট নিতে নিতে আমার রান্না একদম কমপ্লিট। আজকে সর্ষে পোস্ত দিয়ে রুই। তো কেমন হয়েছে জানিও, আর কালারটা জাস্ট দেখো অসাধারণ। এই যে গরম ভাতের সাথে একদম সার্ভ করে দিয়েছি, আর হাজব্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ। তো যাই হোক, আনন্দেও মানে প্রশংসা করলে আনন্দ তো হবেই, যদি সত্যি সত্যি ভালো হয়। যদি মিথ্যে প্রশংসা করে তবে তো ভালো লাগার কোনো ইচ্ছে নেই। চলো টাটা।